শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত অপরিসীম শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আউশকান্দি সহ এই সিলেটের আশেপাশে অনেক মুসলমান যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন গুনাহ মাফের জন্য পছন্দ করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। যাদেরকে মহান রব্বুল আলামিন জান্নাতের সদস্য হিসেবে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। তাদেরকে সুস্থ রেখে ভালো রেখে একজন নয় দুজন নয় 70,000, জোরে বলেন কত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা এই জান্নাতের বাগানে এসেছেন, এই সুন্নি কনফারেন্সে যারা এসেছেন, আন্তর্জাতিক কনফারেন্সে যারা এসেছেন, তাদের একজনের পিছনে তারা গুনাহগার, বেনামাজি, অনেক বড় ধরনের অপরাধী, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একজন না দুজন নয় 24 ঘন্টা তাসবিহ পড়নেওয়ালা 70,000 রহমতের ফেরেশতারা স্লোগান দিয়ে দিয়া তাদেরকে ময়দানে হাজির করেছেন কে? আর একবার জোরে চিৎকার দিয়ে বলেন কে? কণ্ঠস্বর উঁচু করে আওয়াজ করে বলুন কে? সে আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? তাহলে কালেমাতুশ শুকর একবার জোরে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আরো একবার জোরে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আরো একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা যে ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে আজকে যে জাতীয় এই কনফারেন্সে, আন্তর্জাতিক সুন্নি কনফারেন্সে আমরা হাজির হতে পেরেছি, আমরা মহাভাগ্যবান। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তার কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীর জন্য যেমন রাহমাতুল লিল আলামিন, এবং তার উম্মতের জন্য সার্বক্ষণিক খবর রাখেন যে উম্মত গুলো কি অবস্থায় আছে। জোরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আজকে যারা আসছি আমরা এই দুনিয়ার জমিনে সব মানুষকে চিনি, অনেক লোককে চিনি, কিন্তু আমাদের প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনার জন্য খুব একটা চেষ্টা করি না। বলবেন হুজুর কেন চেষ্টা করি না? আমরা চেষ্টা করব তখনই যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ইনদা ফাসাদিল উম্মতি ফালাহু আজরু মিয়াতে শাহীদিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমার একটা সুন্নাত বিদায়ের পথে যারা একটা সুন্নাত আমল করবে তারা গলা কাটা উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছেন ওই রকম 100 শহীদের সওয়াব তাদের আমল নামে লিখে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের শহীদের সওয়াব নেওয়া দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজকে দেখেন উম্মতেরা কেমনে খবর রাখে। আব্দুল্লাহ বিন সালাম বলতেছিলেন যে আমি ফুফু আম্মার খেজুর গাছে খেজুর পাড়তেছিলাম, এমন সময় এক লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর বলতেছিল, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ বলবেন না? যখন এই কথা বলছে আব্দুল্লাহ বিন সালাম নিচে নামলেন, ফুফু আম্মাকে বললেন, ফুফু আম্মা আমাকে এক টুকরা খেজুর দাও। আমি কিতাবে পড়েছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একজন নবী আসবে, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টা গুণ আমি জানি, সেই 3টা গুণ আমি কিতাবে পড়েছিলাম। আমি একটু প্রমাণ করব, এই যে লোকটা ডাক দিয়ে বললো যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন সে বিজয় লাভ করবে, তার আমি সেই মুহাম্মদকে একটু পরীক্ষা করব যে ইনি সঠিক মুহাম্মদ কিনা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন কায়েমের জন্য অনেক পরীক্ষা দিয়েছিলেন। সেই পরীক্ষাটার উদ্দেশ্য ছিল উম্মতে মুহাম্মদীরা যেন বিভ্রান্ত না হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ভুলে না যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বিভিন্ন দল, বিভিন্ন ফেরকা, বিভিন্ন মত ইসলামের আদর্শে এসে মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টি করে। কেন? বলে মিলাদ লাগবে না, দরুদ লাগবে না, এটা পড়তে হবে না, এই দরুদ করতে হবে না। এটা নিছক তাদের বোকামি ছাড়া আর কিছু নাই। তার কারণ আপনি তাকায় দেখেন উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ আদর্শ এই দরুদ শরীফটা শুধু উম্মতে মুহাম্মদীরাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য কোন নবীর উম্মতের দরুদ নাই, কোন দরুদ নাই, তারা কোন নবীর উপরে দরুদ পড়ে না। কিন্তু তারা হিংসায় বিভক্তি হইয়া একদল আলেম ওলামাকে পয়সা দিয়ে হোক, অর্থ দিয়ে হোক লালন পালন করে আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলা। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা ইসলামের শত্রু, তারা নবীর শত্রু। আমরা কি সেই শত্রুদের পক্ষে যাব? চিল্লায় বলেন যাব? আমরা কোশ্চিন কালেও সেই শত্রুর পক্ষে যাব না। আমরা একটা কথা মনে রাখছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে দরুদ পড়ে, আর আমাদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা তোমাদের নবীর উপরে দরুদ পড়ো। আমরা আমাদের নবীর উপরে দরুদ পড়তে রাজি আছি না নাই? জোরে বলেন রাজি আছি না নাই?
এবার একটু তাকায় দেখেন সেই নবী উম্মতের খবরটা কেমনে রাখেন। সুবহানাল্লাহ বলবেন না? আজকে যারা আসছি আমাদের খবর আমাদের নবী রাখতেছেন। মদিনায় শুয়ে শুয়া প্রতি সোমবার শুক্রবার আমাদের আমলনামার দরুদ শরীফ না গুনাহগুলো মদিনায় পৌঁছে যায়। নবীজি তাকায় তাকায় দেখে আর উল্টায় বলে, আল্লাহ ওদের কাছে নবী নাই, ওদের কাছে সুপারিশ করার কেউ নাই, তুমি ওদেরকে মাফ করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী খুঁজতেছেন শিব শক্তি 18টা পূজা আশ্রমে পূজা নিত। সেই 18টা পূজা আশ্রমে পূজা নিয়া নবীজির জীবনী করে বলছিল চোখের পানি ছেড়ে এর চেয়ে উত্তম মানুষ আর হয় না, এর চেয়ে আদর্শবান মানুষ আর হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা স্বপ্নে দেখে বললেন, এই শিব শক্তি তুমি মূর্তির পূজা করো, তুমি আমার জীবনে পড়ে আমার উপরে যখন ভালোবাসার কথা বলছো, আমার জন্য চোখের পানি ছাড়ছো, আমার ইমানি দায়িত্ব আমি পড়াই দিই, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, শিব শক্তি কলেমা পড়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ইসলাম গ্রহণ করানোর কলেমা পড়িয়ে দিয়েছেন, আমি কলেমা পড়ে নিয়েছি, কিন্তু আমার স্ত্রীকে আমি যথেষ্ট ভালোবাসি, সে যতক্ষণ পর্যন্ত কলেমা না পড়বে ততক্ষণ পর্যন্ত আমার ঈমান টিকানো সম্ভব হবে না। আমার স্ত্রী যদি কলেমা না পড়ে, দেখেন হিন্দুদের খবর নিচ্ছে রহমাতুল লিল আলামিন, অথচ আমরা সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, দাড়ি, টুপি, লেবাস, দরুদ, সুন্নাত, এই সুন্নি কনফারেন্স থেকে একটা আদর্শ নিয়ে যেতে হবে, আমরা যেন আশিক রাসূল হতে পারি। জোরে বলুন আমিন, আরো জোরে চিৎকার দিয়ে বলুন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শিব শক্তি স্বপ্নে বললেন, উনি বইয়ের মধ্যে লিখেছেন আমি কেন মুসলমান হলাম, সেখানে তিনি উল্লেখ করেছেন, বলেছেন যে আমি বলতেছিলাম যে আমার স্ত্রী যদি কলেমা না পড়ে মুসলমান না হয় তাহলে আমার ঈমান টিকবে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন শিব শক্তি জানে না। শিব শক্তি সকালবেলা ঘুম থেকে উঠে দেখতেছে শিব শক্তি স্ত্রী বারবার রুমের মধ্যে উকি দিচ্ছে, কি যেন বলতে চাচ্ছে। জিজ্ঞাসা করলো, প্রাণের স্ত্রী কি বলতে চাও? বলছে আমার একটা লজ্জার কথা তোমাকে বলতে চাই, বলতেই হবে। বলে লজ্জার কথাটা কি? লজ্জার কথাটা হলো আমি রাতের বেলা স্বপ্নে দেখেছি মুসলমানের নবী আমাকে কলমা পড়ে মুসলমান করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাতের বেলা স্বপ্ন দেখে কলমা পড়ে মুসলমান হয়ে গেছি, এখন তুমি কি বলতে চাও? শিব শক্তি চোখের পানি ছেড়ে দিয়া বললে, দেখো 18টি বছর আমি পূজা আশ্রমে পূজা নিচ্ছি, আর সেখানে হিন্দুদের আমার সব ধর্মাবলম্বীরা আমাকে ভালোবাসে, আমি মূর্তির পূজা করি, কিন্তু আমাদের দোয়া তো কেউ শুনল না। আর আজকে দেখো সেই নবীর মাত্র জীবনী পড়েছি, আমাকে মুসলমান করার পরে আমি আবেদন করেছিলাম আমার স্ত্রী যদি মুসলমান না হয় আমার ঈমান টিকানো সম্ভব হবে না। দেখো সেই নবী উম্মতের কেমনে খবর নিলেন, সে গভীর রাতে তোমাকে কলেমা পড়াই দিয়েছে, চলো মসজিদের ইমাম সাহেবের কাছে আমরা কলেমা পড়ে মুসলমান হয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের এত খবর নেন, সেই নবীর উম্মতের নবীজির প্রতি খবর নেওয়া দরকার আছে না নাই? জোরে বলেন, চিৎকার দিয়ে বলেন, আছে না নাই? আব্দুল্লাহ বিন সালাম বলেন যে আমি প্রমাণ করতে গেলাম, আমি হাতে এক টুকরা খেজুর নিয়ে বললাম আমি জীবনীতে পড়ি নাই, আমি কিতাবে পেয়েছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি দুনিয়া আসবেন সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়ার খেজুর নিজে আগে গ্রহণ করবে, তারপরে মানুষদেরকে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি ফুপু আম্মাকে বললাম, ফুপু আম্মা আমাকে এক টুকরা খেজুর দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ট্রাই করব, পরীক্ষা করব যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি সত্য নবী কিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আব্দুল্লাহ বিন সালাম বলেন আমি খেজুরগুলো নিয়ে যখন রওনা করে আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেলাম, আল্লাহ নবীর সামনে বললাম, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তামার খেজুরগুলো আমার ফুফু আম্মার বাগানের খেজুর, এটা আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর গ্রহণ করলেন, নিজে আগে মুখে দিয়ে চিবানো শুরু করলেন, সাহাবায়ে কেরামদের মধ্যে বন্টন করে দিলেন। এবার বললেন ঠিক আছে আমি চলে যাই, 1 নম্বর প্রমাণ পেয়েছি। উনি আগে খেজুরটা খেলেন, পরে খেজুরগুলো সাহাবায়ে কেরামদের মধ্যে বন্টন করেছেন। আমি কিতাবে তার জীবনীতে এটাই পেয়েছিলাম, যিনি আখিরি নবী হবে উনি হাদিয়ার খেজুর প্রথম নেবে, তারপরে সকলের মধ্যে বন্টন করে দেবে। পরের দিন আব্দুল্লাহ বিন সালাম বলেন ফুফু আম্মার বাগান থেকে
আর এক ব্যাগ খেজুর নিয়ে আসছি, এসে বললাম ইয়া রাসূলুল্লাহ এটা সদকার খেজুর, এটা আপনি আপনাকে সদকা দিয়ে গেলাম। আল্লাহর নবী সদকার খেজুর গ্রহণ করেন নাই, সকলের মধ্যে বন্টন করে দিলেন, যারা গরিব ছিলেন তাদের মধ্যে বন্টন করে দিলেন। আব্দুল্লাহ বিন সালাম বললেন আমি এটাও প্রমাণ পেলাম। আমার 3টা প্রশ্ন আছে আপনার কাছে। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন আছে। 1 নম্বর প্রশ্ন হলো দুনিয়ায় মানুষগুলো আল্লাহর ইবাদত করবে, আল্লাহর হুকুম মানবে, আপনি যেই কলেমার দাওয়াত দেন তার বিনিময়ে তারা জান্নাত পাবে। জান্নাতি মেহমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি নিয়ামত দিয়ে, কি জিনিস দিয়ে মেহমানদারি করাবে? জান্নাতি মেহমানদেরকে আপ্যায়ন করবে। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন কিয়ামত কখন হবে, কিয়ামতের নিদর্শনটা কি হবে? আর 3 নম্বর প্রশ্ন হলো একই মায়ের পেটে সন্তান আসে, কোন সন্তান বাবার চেহারা নমুনা পায়, কোন সন্তান মায়ের চেহারা নমুনা পায়, এটার কারণটা কি? এই 3টা জিনিস আপনার কাছে জানতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটু অপেক্ষা করো। সুবহানাল্লাহ বলবেন। প্রশ্ন 3টার উত্তর দেওয়া হবে, একটু অপেক্ষা করো। একটু অপেক্ষার কথা যখন আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ বিন সালাম বললেন আমি তাকায় দেখলাম আল্লাহর নবী আরশে আজিমের দিকে তাকাইলেন, কয়েক মিনিটের মধ্যে জবাব দিয়ে দিবেন। আল্লাহর নবী ঘোষণা করবেন কেন এই 3টা প্রশ্নের উত্তর দেওয়া হবে। আব্দুল্লাহ বিন সালাম বলেন আমি অপেক্ষায় ছিলাম। আল্লাহর নবী আমার দিকে মুস্কি হেসে দিয়ে বললেন আব্দুল্লাহ বিন সালাম তুমি জানতে চাও কিয়ামত কখন হবে? কিয়ামতের ঘটনাটা এমন হবে প্রতিদিন সূর্য পূর্ব আকাশ থেকে উঠে, ওই দিন সূর্য উঠবে পশ্চিম আকাশ থেকে, আর সূর্যটা এত দ্রুত চলতে থাকবে মানুষ ভয়ে দৌড়ানো শুরু করে দিবে। আর তখন সূর্য ছড়ায় যাবে, মাথার উপরে সূর্যটা গরম তাপ দেওয়া শুরু করবে। এটাই হবে কিয়ামতের প্রথম লক্ষণ। সূর্যটা পশ্চিম আকাশ থেকে উঠবে, পূর্ব আকাশে যেতে মানুষ ভয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিবে। ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের আলামত শুনতে পেলাম। দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল জান্নাতীরা কি দিয়ে মেহমানদারি করবে? জান্নাতীরা কি দিয়ে মেহমানদারি করবে? জান্নাতীরা যখন ইবাদত করে জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে তারা কি মেহমানদারি করবে? তাদেরকে কি মেহমানদারি করানো হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আব্দুল্লাহ বিন সালাম জান্নাতে যারা যাবে, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মাছের কলিজা দিয়া জান্নাতীদেরকে মেহমানদারি করাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাছের কলিজা দিয়া জান্নাতীদের মেহমানদারি করাবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি একদিন আল্লাহর নবীর গায়ে সাবান মাখতেছিলাম, গোসল করাতেছিলাম, হঠাৎ করে দেখি আমার আঙ্গুলটা নবীজির চামড়ার ভিতরে একটা আঙ্গুলের অর্ধেকের বেশি ভিতরে প্রবেশ করে গেছে। আমি ডাক দিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি ছোট সময় কোনো বসন্ত রোগ হয়েছিল? কোনো রোগ হওয়ার কারণে আপনার এরকম ভিতরে হাতটা ঢুকে গেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মোবারক থেকে ঝরঝর করে পানি পড়া শুরু হয়ে গেল। নবীজির মোবারক চোখ দিয়ে পানি পড়তেছে, নবীজি কাঁদতেছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কোনো বিপদের কথা স্মরণ করায় দিলাম, কোনো কষ্ট দিলাম, আপনি কেন কাঁদতেছেন? নবীজি ডাক দিয়ে বললেন আয়েশা, আমার জীবনে আল্লাহ কোনো বড় ধরনের রোগ দেয় নাই, কোনো সুখ দেয় নাই। আয়েশা রে, আমি তায়েফের ময়দানে যখন দাওয়াতে গেছিলাম, তুমি আঙ্গুলটা ভিতরে ঢোকার পরে আমার কলিজার মধ্যে একটা ব্যথা জেগে উঠছে। আমি যখন তায়েফের ময়দানে দিনের দাওয়াত দিতে গিয়েছিলাম, তায়েফবাসীরা আমার উপরে পাথর নিক্ষেপ করেছিল, এমন ভাঙ্গা ভাঙা পাথর মেরেছিল, পাথর পরে গোস্ত সহ চামড়া ছেলে বাইরে বের হয়ে গেছে। ও আয়েশা, এটা সেই পাথরের দাগ, এই গোস্ত আর পূরণ হয় না, এটা সেই পাথরের দাগ। আল্লাহ নবীর চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। ডাক দিয়া বলল আয়েশা, ওরা এত পাথর নিক্ষেপ করেছিল, যেই পাথরের আঘাতে আমি বেহুশ হয়ে গেছিলাম, রক্তে লাল হয়ে গেছে তায়েফের জমি। যেই রক্তে লাল হয়ে যাওয়ার পরে আমার কাছে জিবরিল আমিন এসে বলেছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি বলেন তায়েফবাসীদেরকে আল্লাহ পাহাড় চাপা দিয়ে দেবে, তখন আমি বলেছিলাম আমার উম্মতরা ভুল বুঝতে পারে, আমার এই মানুষগুলো ভুল বুঝতে পারে, একদিন সঠিক বুঝবে, আমি তাদের জন্য বদদোয়া করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উম্মতের খবর নিলেন, বদদুয়া করলেন না। আর সেই উম্মতেরা নবীজির আদর্শগুলো সঠিকভাবে পালন করে না। নামাজের বেলায় মসজিদে আজান হয়, মুসলমান খুঁজে পাওয়া যায় না মসজিদে। মসজিদের মুসল্লির সংখ্যা কম। যুবকেরা বাইরে ফেসবুক দেখার সময় পায়, ইউটিউব দেখার সময় পায়, কিন্তু মসজিদে আল্লাহু আকবার বলে দাঁড়ানোর সময় পায় না। আজকে যুবক ভাই একটু মনে রাখবেন, রাসূলুল্লাহ বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখতেছো। আজকে যারা এসেছেন ভাইজান, নামাজের কথা ভুলে যাই, মনে থাকে না। খাওয়া দাওয়ার কথা ভুলি না, চা খাওয়া ভুলি না, ভ্রমণ করা ভুলি না, পিকনিক করা ভুলি না, গান দেখা ভুলি না। আজকে যারা আসছেন যুবক ভাই, আল্লাহ নবীজির আদর্শ একটু শুনে নেন। নবীজি কানে আঙ্গুল দিয়ে বলেছিলেন, সাহাবীরা কোন শব্দ শোনা যায়, মিশকাত শরীফে হাদিসে আসছে, এমন শব্দ শুনতে পেয়েছিলেন, ঢোলের আওয়াজ। নবীজি বলেছেন, এটা উৎপত্তি জাহান্নামের জন্য, এটা যারা শুনবে তারাই জাহান্নামের পথের প্রতীক হবে। আজকে যারা এসেছেন, কয়েকটা ভাই সুন্নি কনফারেন্সে অনুরোধ করব, ভাইজান নিজের জীবনটা একটু দামি বানান। ওই যে কখন যেন আজরাইলের ডাকে পড়ে যায়, গানগুলো সব ডিলিট করেন, কানে ইয়ারফোন দিয়ে গান শুনিয়েন না। আর এই মোবাইলের মধ্যে ইসলামী সঙ্গীত গুলো ঢুকায়া আল্লাহর নামটা বারবার শোনেন। রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামত তখন পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত একটা লোক হৃদয় থেকে আল্লাহ বলে ডাক দিবে। একটা মানুষ যদি আল্লাহ বলে ডাক দেওয়ার থাকে হৃদয় থেকে, ততক্ষণ পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেবে না। তাহলে আজকাল আমাদের বাংলাদেশের জমিনে মুসলমানদের মোবাইলে আল্লাহর নাম খুঁজে পাওয়া যায় না। কথা ঠিক না বেঠিক? আজকে যে মোবাইলগুলো আছে, সেই মোবাইলের রিংটোন গুলো চেঞ্জ হবে, সেখানে একটু আল্লাহর নাম ঢুকবে। যদি এমনটা ঢুকতো, আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। এখানে আল্লাহ নাম আছে না নাই? এই আল্লাহ নামে আরবিতে হরফ লিখতে 4টা লাগে, আলিফ, লাম, লাম, হা। রাসূলুল্লাহ বলেছেন, প্রত্যেকটা হরফে 10-10টা নেকি। কয়টা নেকি? 10-10টা নেকি। তাহলে 4টা হরফে 40টা নেকি। আপনি যদি নাও শোনেন, আপনার মোবাইলে বাজতে থাকে, এই 40টা নেকি আপনার আমলনামা জমা হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে যারা আসছি, মোবাইলের রিংটোন গুলো গান চেঞ্জ হবে তো ইনশাআল্লাহ। আজকে এই জাতীয় আন্তর্জাতিক সুন্নি কনফারেন্সে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পালনের উদ্দেশ্যে আমাদের মোবাইল থেকে গানগুলো ডিলিট করে দিয়ে আমাদের মোবাইল ইসলামী সঙ্গীত ঢুকাবো। রাজি আছি ইনশাআল্লাহ? জোরে বলেন রাজি আছি? মুসলমান যুবক ভাইরা, একটা কথা মনে রাখবেন, আমি 4 দিন আগে গোপালগঞ্জে যাচ্ছিলাম মাহফিলে। সেখানে সুন্দর গাড়ি কিনছে 40 লক্ষ টাকা দিয়া। সেই গাড়িতে যাচ্ছিল 5 জন ভাই। 5 জন ভাই স্পিড ব্রেকারে আঘাত লেগে গ্যাস সিলিন্ডার থেকে আগুন ধরে গেল গাড়িতে। 4 জন লোক সেখানে, 3 জন জায়গায় স্পট ডেট, দুনিয়ার থেকে বিদায়। ও ভাই, এই গাড়ি দিয়ে তুমি ফুর্তি করবা, এই গাড়ি দিয়ে তুমি ভ্রমণ করবা? আল্লাহ বলছেন, না, ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা, মৃত্যু তোমাকে তাড়ায় তাড়ায় ধরবে, যদিও তুমি সুদূর প্রাচীরের মধ্যে থাকো। একটা সেকেন্ডও মৃত্যু তোমাকে ছাড় দিবে না। ওই তার দামি গাড়ি তার জীবন থেকে ছাড় দেয় নাই, সে লাশ হয়ে চলে গেছে। এরকম জীবনে বিপদ আমাদেরও আসতে পারে কি পারে না? চিল্লায় বলেন, পারে কি পারে না? কিন্তু সেখানে আল্লাহ বলছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার তোমরা কেউ মৃত্যুবরণ করো না। যদি মৃত্যুবরণ করো, তাহলে মুসলমান হয়ে মরো। মুসলমান হওয়া দরকার আছে না নাই? চিৎকার দিয়ে বলেন, আছে না নাই? আরো জোরে চিল্লায় বলেন, আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মুসলমান হওয়ার প্রথম শর্ত হলো নামাজ পড়া। কি পড়া? নামাজ পড়া। আজকে যারা আসছে ভাইজান, সব সম্মেলনে আসছেন আলহামদুলিল্লাহ, কিন্তু মসজিদে যদি না পাওয়া যায়, রাসূলুল্লাহ বলছেন, যাদেরকে মসজিদে পাওয়া যাবে তাদেরকে জান্নাতে পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদেরকে মসজিদে পাওয়া যাবে না, তাদেরকে জান্নাতে পাওয়া যাবে না। অতএব আমরা ফজরের সময় মসজিদে থাকি না। ফজরের সময় সবাই আরশে আযিমে চলে যায়, নাকি বলেন? ফজরের সময় সব ঘুমায় থাকেন। মুসল্লি, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব শুধু নামাজ পড়ে, আর বাকি ভাইদেরকে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মুসলমান, যারা 5 ওয়াক্ত ওযু করে আর 5 বার নামাজ পড়ে, তার আমলনামায় কোনো গুনাহ থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যারা আসছি 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? আজকে আপনারা অনেকেই নিয়েছেন, আমার কিতাবগুলো গাড়িতে পাবেন, সেখানে লিখেছি কবরের শান্তি বেহেশতের চাবি। সেখানে একটা হাদিস উল্লেখ করেছি, গত বছর বলেছিলাম, আজকে একটু ইঙ্গিত দিয়ে যাব। এই হাদিসটা আপনারা পালন করবেন। রাসূলুল্লাহ বলেছেন, বেনামাজি যদি মুমূর্ষু অবস্থা মারা যায়, এখানে অনেক মুসলমান আছেন, বাড়িতে বিশাল সুন্দর বিল্ডিং আছে, ভালো বিছানা আছে,
খাট আছে, অথচ আপনার পুরা শরীরটা দুর্গন্ধ, আপনার মৃত্যু দুর্গন্ধ। রাসূলুল্লাহ বলেছেন বেনামাজি মানুষ যখন মুমূর্ষু অবস্থা মারা যাবে, আল্লাহ বলবেন ফেরেশতারা দাঁড়াও, এই বেনামাজি আমাকে সিজদা দেয় নাই, আমার নিয়ামত খেয়েছে, ইবাদত করেছে শয়তানের, নিয়ামত খেয়েছে আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? নিয়ামত কার? আরো জোরে চিৎকার দিয়ে বলেন কার? নিয়ামত আল্লাহ, কিন্তু ইবাদত করছে শয়তানের। গান শুনছেন, সিনেমা দেখছেন, বিড়ি সিগারেট খাইছেন, এই যত অপকর্ম করেছেন ততবার শয়তানের ইবাদত করা হয়, শয়তানের পায়ে সিজদা দেওয়া হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন এই জন্য 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে না, আল্লাহ বলবেন হাসরের দিন নয়, মুমূর্ষু অবস্থায় বেনামাজি, তখন বলবে ফেরেশতারা জাহান্নাম থেকে পুজ রক্তমাখা রুমাল নিয়ে আসো, এই রুমালের মধ্যে তার দেহটা রুহুটা ঢুকায় দাও। এত দুর্গন্ধ, সপ্তম আসমান পর্যন্ত রুহু যাবে। ফেরেশতারা অভিশাপ দেবে, আল্লাহ দুর্গন্ধ সহ্য করতে পারি না। এরপর আল্লাহ বলবেন আরশাদিমের তলায় নামটা সিজ্জিনে রাখো, জমির রুহুটা ছুঁড়ে মারো। রাসূলুল্লাহ বলেছেন বেনামাজির দেহে যখন রুহুটা ঢুকে যাবে আর বের হতে চাবে না, আল্লাহ তখন বলবে ফেরেশতারা দাও, এই নাফরমান আমাকে সিজদা দেয় নাই, আমার হুকুম পালন করে নাই, অতএব যাও জাহান্নাম থেকে সাত বিশ্ব নির্মিত একটা চাদর তার কবরে বিছায় দাও। সোনার যুবক ভাইরা, একটা সেকেন্ড ব্রেনটা একটু চিন্তা করেন যে 7 বিশ্বর বিছনা যদি হয় তাহলে আপনি কি বাঁচতে পারবেন? কবর থেকে বের হতে পারবেন না, চিৎকার দিলেও কেউ শুনবে না। আমরা কি 7 বিশ্বর বিছনায় ঘুমাতে চাই? 7 বিশ্বর চাদরে ঘুমাতে চাই? তাহলে আজকে যারা আসছি এই জাতীয় আন্তর্জাতিক এই সুন্নি কনফারেন্সে আল্লাহ রসুলের ভালোবাসা নিয়ে, রসুলের নামাজ পড়ছেন না পড়েন নাই? শুধু পড়ছেন না, শুধু পড়েন না একটু নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা নামাজ 5 ওয়াক্ত জামাতে পড়বে তাদেরকে জান্নাতে পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে যারা আসছি 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি? জোরে বলেন রাজি আছি? আজকে এই জাতীয় কনফারেন্সে, সুন্নি কনফারেন্সে আমরা একটু ওয়াদা করবো যে আল্লাহ মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়বো। কারা কারা পড়বো একটু হাত তুলে দেখি। 2 হাত লম্বা করেন, 2 হাত সোজা করেন, চিৎকার দিয়ে বলেন ইয়া আল্লাহ। আরো জোরে চিৎকার দিয়ে বলেন ইয়া আল্লাহ। আজ থেকে মওত পর্যন্ত আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে চাই। আয় আল্লাহ, আপনি তৌফিক দেন কিয়ামতের মাঠে আমাদের সকলকে নামাজীদের কাতারে উঠাইয়া জান্নাতুল ফেরদাউস নসিব করেন। চিৎকার দিয়ে বলেন আমিন। আরো জোরে চিল্লায় বলেন আমিন। আরো জোরে চিৎকার দিয়ে বলেন আমিন। ইয়া রাব্বাল আলামিন। হাত নামান, যারা হাত তুলছেন নামাজ পড়বেন। যদি সত্যি 5 ওয়াক্ত নামাজ আপনি পড়তে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাশাপাশি আমি হাদিস কানে লিখে দিয়েছি, কিতাবটা নিয়েন, কবরে শান্তি বেহেশতের চাবি এখানে উল্লেখ করেছি। রাসূলুল্লাহ বলেছেন 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে তারা যখন মুমূর্ষু অবস্থায় শুয়ে যাবে, এইমাত্র যারা মত চেঞ্জ করেছেন, নামাজ হুজুরে ওয়াজে নয়, আজকে এই আলোচনায় নয়, আপনার যেমন পেট ব্যথা ভালো করার জন্য হসপিটালে যান, আপনার রোগ ভালো করার জন্য যেমন হসপিটালে যান, আপনার মরণ যন্ত্রণা ভালো করার জন্য, আপনার শান্তি বিছানায় ঘুমানোর জন্য মসজিদে যাওয়া দরকার আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? অতএব এই মরণ যন্ত্রণা ভালো করা দরকার আমাদের আছে না নাই? মরণ যন্ত্রণা ভালো করতে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। বিনিময়ে আমরা কি পাবো? রাসূলুল্লাহ বলেছেন বেনামাজি নয়, নামাজি ব্যক্তি মুমূর্ষু অবস্থা যখন শুয়ে যাবে, যুবক আজকে প্যান্ট ভালো না এ কথা বলিও না, প্যান্টের পেশাব লাগা আছে এ কথা বলিও না। তুমি বিবাহে যাওয়ার আগে কাপড় চোপড় পরিষ্কার করে রাখো, তুমি জান্নাতে যাবে, তোমার মরণ শান্তিতে হবে, সেজন্য তোমার কাপড় পবিত্র রাখতে পারো না, তুমি এই ধোঁকা দিয়ে কোথায় যাচ্ছ? আল্লাহ এই জন্য বলছেন ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। ওরা ধোঁকা দেয়, কাফেররা ধোঁকা দেয় মুমিনদেরকে, আসলে মুমিনদেরকে দেয় না, আল্লাহকে দেয় না, ওরা নিজেরা ধোঁকায় পড়ে যায়। আজকে যে সব যুবক ভাইয়েরা আল্লাহকে ধোঁকা দিয়া নামাজের বেলায় বলেন কাপড় চোপড় ভালো না, তারা নিজেরা ধোঁকায় পড়ে জাহান্নামী হবে। কথা ঠিক না বেঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের গালিচায় শোয়াবেন। রাসূলুল্লাহ বলেছেন নূরের পেয়ালা নিয়ে আসো, আল্লাহ বলবেন নূরের পেয়ালা নিয়ে আসো, নামাজি ব্যক্তির জানটা কবজ হবে। যারা নামাজি রুহুর নূরের পেয়ালা নিয়ে আসবে, নূরের পেয়ালার মধ্যে থাকবে কস্তুরী মাখা রুমাল। সুবহানাল্লাহ বলবেন না? এই কস্তুরী মাখা রুমালের মধ্যে যখন রুহুটা ঢুকানো হবে, ফেরেশতারা সম্মান জানাবে, সপ্তম আসমান পর্যন্ত ফেরেশতারা সম্মান জানায়া তাকে পৌঁছায় দেবে আরশে আজিমের তলায়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতারা দাঁড়াও, আমার এই বান্দা নামাজ পড়েছে, কষ্ট করেছে, নাম চিল্লেনে লেখো, এবার রুহুটা জমিনে নিয়ে যাও সযত্নে। কিছু দূর যাওয়ার পরে আল্লাহ বলবেন ফেরেশতারা দাঁড়াও দাঁড়াও, এই বান্দা নামাজ পড়েছে, ওযু করেছে, যথেষ্ট কষ্ট করেছে, এই বান্দা সাদা একটা চাদরে ঘুমায় শান্তি পাবে না, অতএব যাও জান্নাত থেকে একটা নূরের নয়, জান্নাত থেকে ফুলের গালিচা তার কবরে বিছায়া দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
জান্নাতে গালিচায় ঘুমাতে চাই না চাই না? জোরে বলেন চাই কিনা? তাহলে আজকে যারা আসছি নামাজ কি আর ছাড়বো? সকলে নামাজ আদায় করবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? আর এই নামাজ আদায় করে তার জীবনটাকে জান্নাতি করতে পারবো। আল্লাহ কবুল করেন, চিৎকার দিয়ে বলেন আমিন। আজকে যারা আসছি জান্নাতি মেহমান হতে চাই না চাই না? জোরে বলেন চাই কিনা? বাড়িতে মেহমান আসলে প্রচন্ড গরম থেকে আসছে, তাকে একটু ঠান্ডা পানি দিলে তার হৃদয়টা যেমন ঠান্ডা হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষগুলো গুনার পর থেকে আল্লাহর রাস্তায় ফিরে আসবে, আল্লাহ বলছেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। সুবহানাল্লাহ বলবেন না? আজকে ঠান্ডা পানীয় যেমন তার কাছে প্রিয়, আর আল্লাহ বলছেন জান্নাতি মেহমানদেরকে আল্লাহ পবিত্র পানীয় পান করাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পবিত্র পানীয়ের মধ্যে 4টা নহর পাবেন। আল্লাহু আকবার বলবেন না? কয়টা নহর পাবেন? 4টা নহর পাবেন। একটা হলো মধু, আর একটা হলো একদম পিওর পানি, আর একটা হলো দুধ, আর একটা হলো শারাবান তাহুরা, যেটাকে আমাদের দেশে মদ বলেন। এটা মদ নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নয়, সরাসরি আল্লাহ বলছেন এটা পবিত্র পানীয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যে পানি এক ঢোক খেলে সারা জীবনে আর পানি পিপাসা লাগবে না। যেই পানিটুকু এত মজাদার, সেই 4টা নহরের পানি আপনারা পাবেন। আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। আজকে যারা আসছি সকল যুবক ভাইয়েরা, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, এই শারাবান তাহুরা পান করার আশা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে এই মানুষগুলো যদি জাহান্নামের রাস্তায় অগ্রসর হয় তাহলে সে আগাতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস ঘোষণা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন একদল সাহাবী যুদ্ধে রওনা করেছে, আর একজন সাহাবীকে বলছে সমস্ত সাহাবীরা যুদ্ধে যাচ্ছে, তুমি এই বাড়িতে পানি টেনি লাকড়ি খড়ি এগুলা জোগাড় করে দিবে, তুমি এই সাহাবার বাড়ি পাহারা দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন কিন্তু ভাইজান ওই সাহাবী যথেষ্ট বড় আল্লাহওয়ালা, নামাজি, দিনদার, ইমানদার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। আজকে তারা আসছেন, এত ওয়াজ নসিহতের পরেও মসজিদের মুসল্লির সংখ্যা বাড়ে না। শুক্রবার দিন পাওয়া যায়, কথা ঠিক না বেটি? তাও সুন্নাত নামাজ পড়ে না, নামাজ পড়ে দৌড়। আমরা সুন্নি মুসলমান, সুন্নাত পড়ে না, সে সুন্নি হবে বলেন? মুসলমান শুনে রাখো, হাসুরের দিন যখন নামাজের হিসাব হবে, প্রথম হিসাব হবে কিসের? জোরে বলেন কিসের? কিয়ামতের দিন প্রথম হিসাব হবে নামাজের। সেই নামাজের হিসাবের পরে যখন ফয়সালা দেওয়া হবে, একটা লোক 50,000 বছর দাঁড়ায় থাকবে, কিন্তু নামাজি ব্যক্তির হিসাব কেমন হবে? একটা লোক ওযু করতে যতক্ষণ সময় লাগে তার মধ্যে তার হিসাব শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই নামাজের হিসাবের পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞেস করবেন নামাজের হিসাব দেওয়া হয়ে গেছে, নামাজের হিসাব যখন হয়ে যাবে তখন মানুষটা জান্নাতের রাস্তা পাবে। কিছু লোক থাকবে তার নামাজের অভাব পড়ে গেছে, সে মাপ পাচ্ছে না, তখন আল্লাহ বলবে এই ফেরেশতারা দাঁড়াও, এই বান্দার দেখো তো সুন্নাত নফল আছে কিনা। সুবহানাল্লাহ বলবেন না? রহমানুর রহিম আল্লাহর কত দয়া। বলবেন দেখো যার নামাজের কিছু অভাব আছে, অতএব সুন্নাত নফল আছে কিনা। যখন দেখছে, দেখার পরে বলবে হ্যাঁ আল্লাহ কিছু সুন্নাত পড়েছে, কিছু নফল পড়েছে। আল্লাহ তখন বলবে যাও ওই সুন্নাত নফলের বিনিময় তার ওই ফরজের কাফারা দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ফরজ পরিপূর্ণ হয়ে যাবে। তাহলে আজকে যারা আসছি জুমার দিন সুন্নাত না পড়ে বের হব না, রাজি আছি ইনশাআল্লাহ? মসজিদে সুন্নাত নামাজ পড়ে বের হব, কারণ সুন্নাত আমার নিজের নামাজের নাজাতের একমাত্র উসিলা। আর এই সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম দুটি আঙ্গুল একত্রিত করে বলেছেন আমার সাহাবীরা আমার আঙ্গুলের মধ্যে কোনো ফাঁকা আছে? ইয়া রাসূলুল্লাহ কোনো ফাঁকা নাই। নবীজি বললেন যে আমার সুন্নাত যারা পালন করবে সে আর আমি এরকম গায়ে গায়ে মিশে একত্রে জান্নাতে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীদের সঙ্গে জান্নাতে থাকার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে আজকে যাদের দাড়ি নাই, টুপি নাই, লেবাস নাই, তারা কি আশিক রাসূল হতে পারবো? জোরে বলেন পারবো? আজকে একটু তাকায় দেখেন, নবীর সুন্নাত যারা পালন করবে তারা 1000 বছর কবরে ঘুমাবে, তাদের কবরে মাটির দাগ লাগবে না, কাপড়ের কাপড়ে মাটির দাগ লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যারা আসছি নবীজির সুন্নাত গুলো পালন করব, নবীজির আশিক হব, দাড়িগুলো রাখবো ইনশাআল্লাহ, নিজের জীবনটা জান্নাতি করব, রাজি আছি তো ইনশাআল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার সুন্নাত যারা পালন করবে আমি তাদেরকে নিজ হাতে জান্নাতে পৌঁছায় দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির সুন্নাত পালন করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আরো জোরে চিৎকার দিয়ে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা আজকে যা আসছেন অনুরোধ থাকবে দাড়িগুলো কাটবেন না। আমি সুন্নাত তরিকার ছোট্ট নজিফার বই লিখেছি, 20 টাকা হাতিয়ে দিবি, যাওয়ার সময় নিয়ে দেন। সুন্নাত তরিকা নিজের জীবনটা দামি বাড়াবেন। আজকে একটু তওবা শিখাই দিয়েছি, গত জুমারও বলেছিলাম, এবার একটু স্মরণ করাই দেব যে এই তওবাটা রাসূলুল্লাহ বলেছেন, সহিহ বুখারী শরীফের হাদিস,
এই তওবা যদি সকালবেলা কেউ পড়ে ওই দিনের মধ্যে মারা যায়, সে জান্নাত হয়ে মারা যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, তোমরা কি জানো এই তওবার নাম কি? যদি সন্ধ্যাবেলা পড়ে ওই রাতের মধ্যে মারা যায়, সে জান্নাত হয়ে মারা যাবে। নবীজি বলেছেন, তোমরা কি জানো এই তওবার নাম কি? এই তওবার নাম হলো সাইয়্যিদুল ইস্তিগফার, তওবার সর্দার। এই তওবাটা আমাদের পড়ার দরকার আছে না নাই? শোনেন, আজকে মোবাইলে ফাইল লক জানেন, যেদিন মোবাইল কিনেছো যুবক কিছুই জানো নয়, আজকে ফাইল লক জানো, প্যাটার্ন লক জানো, সারা রাত ইউটিউব দেখো, ফেসবুকে থাকো, অথচ তোমার জীবনের গুনাহটা লক করে তোমার জীবনটা জান্নাতি করতে পারলে না। আজকে আসো নিজের জীবনের মোড়টা ঘোরাও, একটু তাকায় দেখো আল্লাহর নবীর সাহাবীরা যুদ্ধে চলে গেছেন, আর এই সাহাবী লালন পালন নয়, ওই সাহাবীদের পরিবারে পানি লাকড়ি সরঞ্জাম জোগাড় করে দেয়। হঠাৎ করে শয়তান একটু ধোকা দিল। আল্লাহওয়ালা সাহাবী, 5 ওয়াক্ত নামাজি সাহাবী, আজকে যারা আসছেন আমাদের ধোকা শয়তান কেমনে দিবে এটা আল্লাহ রাসূল দেখাই দিয়েছেন, এটা প্রমাণ করে দিয়েছেন যে শয়তান কিন্তু তোমাদের পিছপা হবে না। কথা ঠিক না বেঠিক? আজকে একটু তাকায় দেখেন, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে 4 যুবক কাঁদতে কাঁদতে গেছে, হুজুর আমরা 5টা ভাই হজে রওনা করেছি, এক ভাই হজের পথে মারা গেছে, তার জন্য যখন কবর খুঁড়ছি কবরের মধ্যে দেখি কালো একটা বিশাল সাপ। ও যুবক, সে হজের যাত্রী নামাজি, একটু ভালো করে মনে করবেন, আপনি যদি নামাজি না হন তো প্রত্যেকটা সেকেন্ডে সাপ কামড়াবে। নামাজি হওয়ার পরে যদি গুনাহ না ছাড়েন তার জন্য গজব হবে না? হবে না? আযাব হবে কিনা? কারণ আপনি নামাজি হয়েছেন, অনেক গুনাহ ছাড়েন নাই। দেখেন না, মানুষ হজ করে আসে, হাজী সাহেব পকেট উঁচু দেখা যায়, মনে হয় যেন তসবিহ নিয়ে আসছে, কিন্তু দেখা যায় পকেটে সিগারেটের প্যাকেট বোঝায়, অথচ সে হাজী, আলহাজ নাম লেখে, আছে না নাই বলেন? তাহলে সে হাজী না, হাজী নামের কলঙ্ক। অতএব এটা মনে রাখতে হবে, বহুত আলহাজ লেখা আছে, আলহাজরা নামাজ পড়েন না। কিসের আলহাজ আপনি? একক তো নামাজ পড়েন না, দাড়ি নাই, টুপি নাই, আপনার জীবনের মোড় ঘোরে নাই, আপনি তো গুনাহ নিয়ে আসছেন, গুনাহ মাফ করাইতে পারেন নাই। কথা ঠিক না বেঠিক? আর যদি আপনি আলহাজ হতেন তাহলে আপনি হতেন নামাজি, বিনয়ী, নম্র, ভদ্র, আল্লাহওয়ালা। নামের পিছনে আলহাজ দেখতে খুব মজা লাগে, নামাজ পড়তে মজা লাগে না। কথা ঠিক কিনা? নামের পিছনে আলহাজ দেখতে খুব ভালো লাগে, কিন্তু জেকের আজকার করতে, নবীজির সুন্নত পালন করতে ভালো লাগে না। তাহলে আপনি কি আশিক রাসূল? মৃত্যুর সময় পড়ায় দেওয়া হয় বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, এটা যখন পড়ায় দেওয়া হয় আপনি তো রাসূলের আদর্শ পালন করেন নাই, তাহলে আপনি কোথায় যাচ্ছেন? অতএব আজকে এই সুন্নি কনফারেন্সে নিজের জীবনটা সুন্নাত তরিকায় গঠন করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। সকল মুসলিম সুন্নি ভাইদেরকে বলবো, দাড়িতে আর কুট দিয়েন না, দাড়িটা নষ্ট করিয়েন না। আপনার জীবনটা অনেক দামি। আপনি কবরে শুয়ে গেলে আপনার কাপড়ে কাপড়ে মাটির দাগ লাগবে না, সুবহানাল্লাহ বলবেন না? 1000 বছর শুয়ে থাকবেন কবরে, কিন্তু আপনার কাপড়ে কাপড়ে মাটির দাগ লাগবে না যদি আপনার গালে রাসূলের দাড়ি থাকে। আপনি এখন কাকে খুশি করেন জানি না, কিন্তু নবীজি বলেছেন, মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত ছেড়ে দিবে আমি নবী তাকে উম্মত বলে পরিচয় দেব না, আমি তাকে উম্মত বলে ঘোষণা করব না। অতএব নবী যদি উম্মত পরিচয় না দেয় আমাদের নাজাতের পথ থাকবে? জোরে বলেন থাকবে? আজকে যারা এসেছি নবীজির আদর্শ পালন করেন। সুন্নতের আলোচনা শুনতে ভালো লাগে না, অনেকেই পালন করে না, অনেকে বলে যে হুজুর শুনতে ভালো লাগে কিন্তু আমল করতে ভালো লাগে না। আজকে যারা এসেছেন সকল সুন্নি ভাইদেরকে বলবো, নবীজির আদর্শটা পালন করেন, নবীজির জীবনের মোড়টা ঘুরান, আপনার নিজের জীবনের মোড় ঘুরাইয়া নবীজির সুন্নাত মোতাবেক নিজের জীবনটা দামি করেন। আল্লাহ কবুল করেন। চিৎকার দিয়ে বলেন আমিন। আরো জোরে চিল্লায় বলেন আমিন। তো ভাইরা আমার, শয়তান ধোঁকা কেমনে দেয়? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু সামনে বললেন, হুজুর কবর খনন করেছি, কবরে দেখি একটা সাপ, মোটা একটা কালো সাপ। দ্বিতীয়বার আবার কবর খনন করেছি, সেখানেও দেখলাম মোটা কালো সাপ, অথচ লোকটা হজ যাত্রী, হজের যাত্রা পথে মারা গেছে, সে নামাজি। আল্লাহ আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। তো সে নামাজি, দিনদার, ইমানদার, অথচ তার কবরের মধ্যে দেখা গেল সাপ। কবরের মধ্যে সাপ কেন? দ্বিতীয় কবর, সেখানেও সাপ। 3 নম্বর কবর, সেখানেও সাপ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কাঁদতেছেন, হুজুর শায়েখ আমরা কি আবার কবর খনন করব? তো বলছে না, এতগুলো সাপ যখন একই কবরে দেখা যায় আর কবর খনন করার দরকার নেই। তোমরা একটা কাজ করো, এই কবরে দাফন দিয়ে দাও, একটা কবরে দাফন দাও, একটা কবরে দাফন দিয়ে ওই ভাইরা যাচ্ছে, মুসলিম যুবক ভাইরা একটু ভালো করে মনে রাখবেন, জীবনে অনেক খারাপ কাজ ছাড়তে পারেন নাই, যে খারাপ কাজগুলো না ছেড়ে আপনারা আজকে নিজে মনে মনে ভাবতেছেন অনেক ভালো আছেন। আসলে আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসরিন, অবশ্যই মানুষগুলো ক্ষতিগ্রস্ত। কারণ যারা গুনাহ থেকে ফিরে আসে নাই, যারা খারাপ কাজ থেকে ফিরে আসে নাই, তারা আসলেই ক্ষতিগ্রস্ত, তারা ক্ষতির থেকে বাঁচতে পারবে না। আজকে যারা আসছি আমরা ক্ষতিগ্রস্ত থাকতে চাই? জোরে বলেন চাই?
আমরা ক্ষতির থেকে বাঁচতে চাই। ক্ষতির থেকে বাঁচতে পারবে কারা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। সুবহানাল্লাহ বলবেন না? ওই মানুষগুলো ক্ষতির থেকে বেঁচে যাবে যারা ঈমানকে মজবুত করবে আর তারা নেক আমল করবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বন্ধু বাড়িতে যাও, ওর মাল সামানাগুলো পৌঁছায় দাও। ওর আমল সম্পর্কে পৃথিবীর কেউ না জানলে ওর স্ত্রী জানবে। ওর স্ত্রীর থেকে তুমি জেনে নিবা কি কারণে তার কবরে সাপটা দেখা গেল। সে তো 5 ওয়াক্ত নামাজি, আল্লাহওয়ালা, আবার হজ যাত্রী, সেখানে তো সাপ দেখার কথা না, সাপটা কেন দেখা গেল? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, আল্লাহ ওর কবর আযাবটাকে মাফ করে দাও, ওর নামাজি, আল্লাহওয়ালা। রাসূল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে কাঁদতেছিলেন। যুবক ভাই, নামাজি হওয়ার পরেও সে কার কবরে সাপ আসলো কেন? কি কারণে? তার গুনাহটা কি ছিল? একটু তাকায় দেখেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বললেন, তুমি তার মাল সামানাগুলো বাড়িতে পৌঁছায় দিবে, আর বাড়িতে পৌঁছায় দিয়া তুমি জানতে চাইবে তার কি আমল ছিল যে আমলের কারণে কবরে সাপ দেখা গেছে। কি আমলের কারণে কবরে সাপ দেখা গেছে এটা একটু জানতে চাইবে। বলার সাথে সাথে কবর খুঁজে দেখা গেল ভাইজান বাড়িতে যখন মাল নিয়ে গেছে, মাল নেওয়ার পরে মাল সামানা দিয়ে বলল, ও ভাই, ভাবি তুমি একটু বলে দাও, তুমি জানো ভাইয়ের আমলটা কি ছিল? ভাইয়ের কবরে সাপ দেখতে পাইলাম, কারণটা? স্ত্রী কাঁদে আর বলে, সাপ দেখার একটা কারণ আছে, সে কারণটা শুনে নাও। তোমার ভাই নামাজি, দিনদার, ইমানদার, দান সদকা সবই ঠিক করেছে, কিন্তু সে একটা ব্যবসা করেছিল, ব্যবসার মধ্যে কিছু জব বিক্রি করত। ওই জবের মধ্যে ভালো কিছু জব তার খাবার জন্য রাখতো, আর কিছু জবের মধ্যে ভেজাল দিয়ে সে বিক্রি করত। আমি স্ত্রী বারবার বলেছিলাম, এই ভেজালটা তুমি দিও না, এই ভেজালটা আল্লাহ পছন্দ করবে না, এই ভেজালটা তুমি দিও না। কিন্তু সে আমার কোনো কথাই শুনে নাই, বারবার ওই মালের মধ্যে ভেজাল দিয়েছে, আর ওই ভেজাল মাল দিয়া সে তার জীবনটা ধ্বংস করেছে। আজকে তার মৃত্যুর পরে ওই ভেজাল দিয়ে মানুষের ক্ষতি করছে, হকুল ইবাদ নষ্ট করেছে, মানুষ প্রতি অসুস্থ হয়েছে, মানুষ অনেক রোগাক্রান্ত হয়েছে ভেজাল খাবার খাইয়া। ওই যে ভেজাল দিছে আল্লাহ পছন্দ করে নাই, এই জন্য তার কবরে নামাজ পড়ার পরেও ভেজালের গজব হিসাবে সাপ দিয়ে দিছে। আব্দুল্লাহ বিন সালাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবরটা যখন পৌঁছে গেছে, উনি বললেন, হ্যাঁ আল্লাহ বলেছেন, বিমা কাসাবাত আইদিন নাস, হে বান্দা দুই হাতে যা অর্জন করবে তাই তোমাকে দেওয়া হবে। ওয়ালা তুযলামুনা ফাতিলা, তোমাদের উপরে যারা পরিমাণ জুলুম করা হবে না, কারণ আল্লাহ বলেছেন তোমাদের উপরে যারা পরিমাণ জুলুম করব না, তোমাদের দুই হাতে যা অর্জন করেছো তাই তোমাদেরকে দেওয়া হবে। অতএব ভাইজান, সামান্য মালে একটু ভেজাল দেওয়ার কারণেও সে কিন্তু গজব থেকে বাঁচতে পারে নাই। আর আপনার জীবনে কত ভেজাল আছে সেটা আপনি ভালো জানেন, কথা ঠিক না ঠিক? অতএব এই ভেজাল থেকে বাঁচতে হবে, গান বাজনা দূর করতে হবে, সিনেমা বিচার থেকে দূর করতে হবে। আজকে আমি একটা ভাইয়ের আলোচনা শুনে খুব খুশি হয়েছি, যার বাসায় আমি মেহমানদারি করেছিলাম। ওই ভাইটা বলে, হুজুর আমার মোবাইলে 3000 গান ছিল, আপনার ওয়াজ শোনার পরে সব গান ডিলিট করেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ বলেছেন, দুনিয়া যারা গান গাইবে, গান শুনবে, গান নিয়ে আনন্দ করবে, তাদের চেহারাটা কিয়ামতের ময়দানে শুকরবানের মতো হয়ে থাকবে। তামবিহুল গাফিলুন নামে কিতাবে ঘটনাটা উল্লেখ করেছেন আল্লামা আবুল্লাহ সামরকন্দি। ঘটনাটা উল্লেখ করেছেন, এক বোন 5 ওয়াক্ত নামাজি, নামাজ পড়ে কিন্তু তার ভাইও নামাজি। বোনটা বারবার অসুস্থ হয়ে যায়। বোনটা যখন অসুস্থ হয়ে যায়, ভাই ট্রিটমেন্ট করাতে যায়। ভাই ট্রিটমেন্ট করাতে গিয়ে দেখতে পাইলেন বোনটা মারা গেছে। মারা যাওয়ার পরে সকল আত্মীয় স্বজন আসছে, দাফন হয়ে গেছে। কিন্তু ভাইজান, দাফন করার সময় তার পকেটে একটা মানি ব্যাগ ছিল, টাকার ব্যাগ। ওই টাকার ব্যাগটা কবরের মধ্যে পড়ে গেছে। উনি বাসায় চলে গেছে। বাসায় গিয়ে রাত 11টার দিকে মনে হলো মানি ব্যাগটা তো নাই, মানি ব্যাগটা কোথায় পাওয়া যাবে? মনে হলো তাহলে বোনের যখন কবর দিছিলাম তাড়াহুড়ার মধ্যে কবরের মধ্যে পড়ে গেছে, মানিব্যাগটা তুলতে পারি নাই। সোনার যুবক ভাইরা, রাসূলুল্লাহ বলেছেন, ইত্তাকিল কবরে, কবরটাকে একটু ভয় করিও। যে কবর ভয় করবে সে কোনোদিন গুনাহ করবে না, কথা ঠিক না ঠিক? আজকে আমরা স্লোগান দেই, আল কোরআনে আলো, ঘরে ঘরে জ্বলো, কেউ করেন না, কেমনে ঘরে জ্বলবে?
আর একটু দেখেন, অন্তরে যদি মৃত্যুর ভয় থাকতো, কবরে আযাবের ভয় থাকতো, তাহলে আপনি কোনোদিন ওই কবর থেকে আর বাঁচার চিন্তা করতেন না। মনে করতেন যে কবরে যাব কেমনে, নিকার হয়ে সে আমল করি। কথা ঠিক না বেটি? ভাইয়েরা আমার, ওই যুবকের মোবাইল তখন খুঁজে পায় না, মানিব্যাগ খুঁজে পায় না। বন্ধুকে বলল, বন্ধু চলো কবরটা একটু খনন করি, ওখান থেকে মানিব্যাগটা বের করে নেই, বোনের নামে দোয়া করা হবে, খাবারের ব্যবস্থা করা হবে। অতএব এখানে আমাদের দেশে মানুষ তবরকের ব্যবস্থা করে, একদল মানুষ বিভ্রান্তি ছড়ায়, তবরক কি জিনিস। অথচ রাসূলুল্লাহ বলেছেন মেহমান আসলে মেহমানদারি করা সুন্নত, আর একটা সুন্নত পালন করলে 100 শহীদের সওয়াব পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব সুন্নি মুসলমান যারা, তারা তবরকের ব্যবস্থা করবে না? করবে না? জোরে বলেন করবে কি করবে না? তারা সুন্নত আদায় করবে, আল্লাহ কবুল করেন। জোরে বলুন আমিন। ওই ভাই বলতেছে টাকা দিয়া বোনের জন্য কিছু দোয়া করা হবে, কিন্তু মানিব্যাগ তো কবরের মধ্যে, তাহলে কেমনে পাওয়া যাবে? এখন চলে আসছে কবরের কাছে, রাত্র তখন 12টা বা 1টা বেজে গেছে। কবর খনন করে দেখে মানিব্যাগ ঠিকই কবরের মধ্যে পড়ে আছে। মানিব্যাগটা উঠাইয়া ভাইকে বলতেছে যে বন্ধুকে সাথে নিয়ে গেছে, বন্ধু বোনটারে না শোয়াই দিয়ে গেলাম সন্ধ্যা 7টায়, আর এখন বাজে 12টা, একটু কবরটা খুলে দেখি বোনটা কেমন করে ঘুমায়। মনে আবেগ, কবরটা দেখবে। রাসূলুল্লাহ বলেছেন কবরে ব্যক্তি যখন কবরে নামানো হয় তখন তার চেহারার পরিবর্তন হয়ে যায়। যদি নেককার হয় তাহলে দুধের মধ্যে আলতো দিলে যেমন লাল জলে, ওইরকম গোলাপের চেহারা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি গুনাহগার হয় তার চেহারা বিদঘুটে কালো হয়ে যায়, দুর্গন্ধযুক্ত হয়ে যায়, তখন তার চেহারার দিকে তাকানো যায় না। এই জন্য অনেক সময় নিষেধ আছে, যারা গুনাহগার তাদের কবরে ওই কাপড়ের কফিন না খুলো, ওটা ওইভাবে কবরে থাক। আর যারা নেককার তাদের চাও না খোলো। যদি দেখতে চাও নেককারের কবরটা দেখো, তারা শান্তির বাগানে ঘুমায়া কবরই হাসতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ভাইরা আজকে যারা আসছে অনেক বড় বড় গুনাহগার, একটু তওবা করেন, নিজের জীবনের মোড়টা ঘোরান। এই চেহারা সুন্দর থাকবে, এই চেহারা রাসূলের আদর্শ নেন, এই চেহারা দামি থাকবে, আর এই চেহারায় হাসরে নয় কবরই হাসতে শুরু হবে, হাসর পর্যন্ত হাসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেছেন, দুনিয়ায় যখন এসেছিলে তুমি একা, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি একা, কাঁদিবে ভুবন। এমন জীবন যুব গঠন করো যেই জীবন দিয়া তুমি হাসবে, ইবাদত করতে করতে হাসতে হাসতে কবরে যাবে, আর জমিনটা 40 দিন পর্যন্ত তোমার জন্য কাঁদবে। জোরে বলো সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন নেককার মানুষ মৃত্যুবরণ করলে জমিনটা 40 দিন কাঁদে যে আল্লাহ তোমার এক প্রিয় বান্দা চলে গেছে, না জানি আবার গজব আসে। এই করোনা ভাইরাস থেকে আপনার ভয় লাগে, মাস্ক খোঁজে খালি। আজকেও দেখলাম ঢাকাতে সবাই খালি মাস্ক খোঁজে। বললাম ভাই কি ব্যাপার? হুজুর ভাইরাস আসবে, মাস্ক খুঁজতেছি। আমি বললাম ভাইরাসের ডরে মাস্ক খোঁজো, আর কবরে আযাবের ভয় মসজিদ উঠতে পারো না, তোমার মতো বেয়াকল এই জগতে নাই। কথা ঠিক না বেটি? তুমি মাস্ক থেকে ভাইরাস থেকে বাঁচতে পারবে? ভাইরাস যদি আল্লাহ দেয় কেউ বাঁচতে পারবে? আল্লাহ যদি হুকুম করে ভাইরাসে 3/2 মানুষ শেষ, কেউ বাঁচাতে পারবে? আর যদি আল্লাহ হেফাজত করে, রাসূল একটা দোয়া শিখাইছেন, এই দোয়াটা একটু মুখস্থ করার চেষ্টা করিয়েন। এই দোয়াটায় মহামারী, গজব এবং নানান রকমের অঙ্গ প্রত্যঙ্গ হানি না হওয়া, এই দোয়াটা রাসূল শিখাইছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল যুদামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। রাসূল এই দোয়াটা শিখাইছেন। এই দোয়া যারা পড়বে মহামারী, মারাত্মক ধরনের পক্ষাঘাত, অনেক ধরনের বিপদ থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করবে। এই দোয়াটা সকালবেলা যারা 3 বার পড়বে, সন্ধ্যাবেলা যারা 3 বার পড়বে। দোয়া পড়েন না, খালি মাস্ক দিয়ে থাকবেন। কি বলেন? মাস্ক থেকে বিমার দূর হবে, ভাইরাস দূর হবে। ভাইরাস দূর করতে হলে সাহায্য লাগবে কার? আরো জোরে চিল্লায় বলেন কার? রোগ দেওয়ার মালিককে। আর আল্লাহ বলছেন ওয়াসফি সুদুরে তাওবিল মুমিনিন ওয়া শিফাউল লিমা ফিস সুদুর। তোমরা আমার কাছে চাও, আমি শেফা দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা আল্লাহর কাছে চাই না, আমরা বাঁচতে চাই ভাইরাস থেকে। ভাইরাস থেকে বাঁচতে হলে আদর্শ রাসূলের পালন করতে হবে, এই দোয়াটা শিখতে হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল যুদামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। যে আল্লাহ আমাদেরকে তুমি ওই সমস্ত পক্ষাঘাত, ওই সমস্ত জটিল ব্যাধি যেগুলো দিয়ে মানুষের অঙ্গহানি হয়, যে দিয়ে মানুষ নানান রকমের ব্যাধিতে নিবৃত্ত হয়ে যায়, ব্যাধিতে ঝুঁকে দেয়, সেই সমস্ত ব্যাধির থেকে আমাদেরকে মহামারীর থেকে হেফাজত করো। জোরে বলুন আমিন। আমরা সেই মহামারীর থেকে আল্লাহ হেফাজত করবেন, চিৎকার দিয়ে বলেন আমিন। তো ভাইজান, ঘটনাটির জন্য বলেছিলাম আজকে কলিজার মধ্যে ভয় নাই, ওয়াজ করি, চিৎকার দেই, অনেক কিছু করি, আমল করি না। কথা ঠিক না বেশি? যদি আমল না করেন, বিমা কাসাবাত
আইদিন নাস। কবি বলেছেন আমল সে বনতি হয় জিন্দেগি, জান্নাত ভি আর জাহান্নাম ভি। আমলের দ্বারা দুইটা জিনিস পাওয়া যাবে, একটা হবে জান্নাতি আর একটা হবে জাহান্নামী। যদি আজকে আপনি নেককার হতে পারেন তাহলে আপনি হবেন জান্নাতি, আর যদি নেককার হতে না পারেন তাহলে আপনি হবেন জাহান্নামী। অতএব নিজের জীবনটাকে নিজেই গঠন করতে পারেন। ক্লাসের ছাত্র যারা ভালো পড়াশোনা করে তারা পায় গোল্ডেন প্লাস, আর যারা পড়াশোনা করে না তারা মস্তানি করে। কথা ঠিক না বেঠি? অতএব যুবক, আজকে তুমি নেককার হও। আর আল্লাহ ডাক দিয়ে বলতেছেন ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার একটা জান্নাত আছে, ওই জান্নাতের নাম হলো দারুস সালাম। তোমরা যদি আমাকে ডাক দাও, আমার ইবাদত পালন করো, আমার হুকুম পালন করো, আমি আল্লাহ তোমাদেরকে দারুস সালামের মালিক বানায় দিব। আজকে যারা আসছি দারুস সালামের মালিক হতে চাই না? কিন্তু বন্ধুগণ, ওই ভাই যখন বলল বোনের কবরটা একটু খুঁড়ে দেখি, বোন কবরে কেমন আছে, ভাইজান এটা খুব আশ্চর্য বিষয়। অনেকেই কবর খুঁড়তে সাহস পায় না, কিন্তু ছেলেটাও নামাজি, আর মনে সাহস যে বোনও তো নামাজ পড়ছে দেখছি, তাহলে একটু দেখি তার কবরটা খনন করে বোনটা কবরে কেমন আছে। যখন কবর খনন করতে কিছু মাটি সরাইছে, তাকায় দেখে বোনটার কবরের মধ্যে আগুন জ্বলতেছে, আর বোনের লাশটা আগুনের মধ্যে জ্বলতেছে। এই দেখে চিৎকার দিয়ে আগুন বলে বেহুশ হয়ে গেছে। সকালবেলা জ্ঞান ফিরছে, বাড়িতে দৌড়ায় গেছে, কবরটা কোন রকম ঢেকে রেখে বাড়িতে দৌড়ায় গিয়ে মায়ের কাছে কাঁদতে বলে, মা বোনটা তো নামাজ পড়তো, বোনটা তো আল্লাহওয়ালা ছিল, কিন্তু বোনটার কবর যখন দেখতে গেলাম, কবরটা দেখলাম, কবরের মধ্যে দেখি আগুন জ্বলতেছে, আর তার মধ্যে তার লাশটা আগুনে পোড়াইতেছে, ব্যাপারটা বুঝলাম না। মা চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, তোমার বোনের 3টা খারাপ অভ্যাস ছিল। নামাজ ঠিকই পড়েছে, ভালো কাজও করেছে, কিন্তু খারাপ 3টা অভ্যাস সে ছাড়ে নাই। যুবক ভাই, আজকে যারা লাল পানি খাওয়ার অভ্যাস আছে, 2 আঙ্গুলের ফাঁকের অভ্যাস আছে, যারা নানান রকমের ইয়ারফোন ঢোকানোর অভ্যাস আছে, এই বদ অভ্যাসগুলো ছাড়ো। যদি এগুলো আজকে সুন্নি কনফারেন্স ছাড়তে পারো, নবীজি বলেছেন আমার সুন্নাত যারা মানবে, আমার আদর্শ যারা মানবে, আমি নিজ হাতে জান্নাতে পৌঁছায় দেবো। সুবহানাল্লাহ বলেন। আজকে অনেকে বলেন খুশবু হায়, বিড়ি খাওয়া খুশবু। ডাক্তার বলছে ধূমপান বিষ পান, বিষ খাওয়া হালাল না হারাম? চিৎকার দিয়ে বলেন হালাল না হারাম? তাহলে আপনি জ্ঞানী মানুষ, আপনি বিষ খান কি করে? এই আস্তে আস্তে খাচ্ছেন, মাঝে মাঝে ক্যান্সার দেখা দেয়, আপনি তো বিষ খায় আত্মহত্যার গুণা নিয়ে মারা যাচ্ছেন। কথা ঠিক না বেশি? অতএব গান বাজনার থেকে ফিরে থাকো। তোমার গান শোনায় শোনায়া তোমার জীবনটা জাহান্নামী হয়ে যাচ্ছে। তুমি এই খারাপ অভ্যাসগুলো ছাড়ো। এবার দেখো এই বোনটার খারাপ অভ্যাস কি। আমার বাস্তব জীবনে আমি দেখেছিলাম, আমি যখন দারুস সালাম মিরপুরে জুমা পড়াতাম, তখন এক ছেলে ছিল বিগ বস, খুব বড় বড় ডাকাতি করতো, মানুষ আটকায়া পিটায় তারপর টাকা উসুল করতো, 5 লাখ 7 লাখ টাকা নিত। আমি একদিন মাহফিল করে ফিরে আসতেছি, আমার কাছে কিছু টাকা ছিল, ঘড়ি মোবাইল টোবাইল ছিল, এসে দেখি এক লোক কাঁদতেছে, ওরে বাবা, ওরে মা, বাঁচাও বাঁচাও। এসে দেখলাম যে সেই যুবক, যেই যুবক বিগ বস, সে একটা লোকের পিটাইতেছে, হাতুড়ি দিয়া পিটাইতেছে। এর মধ্যে আমি হাজির হয়েছি, আমাকে চিনে, আমি জুমা পড়াই, মাঝে মাঝে জুমা পড়ে। আইসা আমার দেখে সালাম দিছে। আমি বলছি, ভাই তোমাকে দেখে খুব ভালোই লাগছে, অনেক রাতে, রাত তখন 3টা। ঠিক আছে ভাই, আমার কাছে কিছু টাকা আছে, এটা নাও, তুমি নাস্তা পানি করিও, আমি চলে যাই। আমি বুঝতেছি যে তাকে যে আমি চিনতেছি, চিনলে কোনো বিপদ হয়ে যায়, এই জন্য আমি বলছি, ভাই টাকা টোকা নাও, আমি চলে যাচ্ছি। কয় না হুজুর, আপনাকে বুঝতে পারছি আপনি ভয় পাচ্ছেন, আপনার টাকা পয়সা নিব না। তাই আমি বললাম, ভাই এই লোকটাকে পিটাচ্ছ কেন? ওই লোকটার কাছে, লোকটা বড় পয়সাওয়ালা, এটা ধরে নিয়ে আসছে মিরপুর থেকে, এ বড় টাকাওয়ালা, এর থেকে পিটাইয়া আমি কিছু মুক্তিপণ আদায় করবো। আমি 5 লাখ টাকা চাইছি, সে দিতে চায় না। তা আমি বললাম, ভাই তুমি যদি আমাকেও তখন ছেড়ে দিলে, টাকা নিলে না, এই লোকটাকে আমাকে ছেড়ে দাও, যদি লোকটা টাকা দেওয়ার হয় আমি তোমাকে 5 লাখ টাকা দেওয়াই দেবো। তো লোকটাকে ছেড়ে দিয়ে নিয়ে আসছি। নিয়ে আসার পরে বললাম, ভাই তুমি টাকা দিতে চাও না কেন? 2 লাখ দিতা, 5 লাখ না দাও, 2 লাখ দাও, তো তুমি এই মারগুলো খাচ্ছ কেন? না হুজুর, আমি 5 ওয়াক্ত নামাজি। সোনার যুবক ভাইরা শুনে রাখো, যখন মানুষ আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আমার আল্লাহ বলছেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে আল্লাহ তার জন্য যথেষ্ট হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন কোন আদর্শ দেন নাই যে আদর্শ আমাদের জীবনে বাকি থাকবে। আপনারা রাতে ভয় পান, বোবা ভূত ধরে, নানান রকমের সমস্যা হয়। রাসূলুল্লাহ বলেছেন, যারা এশার নামাজের পর ওযু অবস্থায় ঘুমায় যাবে, তার ঘর আল্লাহর রহমতের ফেরেশতারা 2 জন 2 পাশে শুইয়া সারা রাত পাহারা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
নবীজি বলেছেন যদি এশার নামাজ কেউ জামাতে পড়ে আর নিয়ত করে যায় ফজরের নামাজ জামাতে পড়বো, আর সে সারা রাত ঘুমায় থাকবে ওযু অবস্থায়, সারা রাত নফল নামাজের সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দিবেন। অথচ সে আমল তো আমরা করি না। আমরা তো ওযু করার সময় পাই না, আমরা রাত্রে নায়ক নায়িকার স্বপ্ন দেখি, আমরা রাসূলের স্বপ্ন দেখতে পারি না। তার কারণ হলো আমরা রাসূলের আদর্শ পালন করি না। আজকের থেকে যারা পারেন আমলটা করবেন, এশার পরে ওযু করে ঘুমানোর চেষ্টা করবেন, দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমায় যাবেন। নসিব যদি ভালো হয়, তকদির যদি ভালো হয়, যে নবীর জন্য আমরা কাঁদি, যে নবীর জন্য আমরা স্লোগান দেই, সেই নবীজিকে স্বপ্নে দেখার সুযোগ পাবো। চিৎকার দিয়ে বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আমরা এটা চেষ্টা করব আল্লাহ যেন আমাদেরকে আশিক রাসূল বানায় দেয়, জোরে বলুন আমিন। তো ভাইজান, আমি ওই লোকটাকে বলছিলাম যে তুমি 2 লাখ টাকা দিতা, তুমি দিচ্ছ না কেন? ভাই দেখেন হুজুর আমার দাঁড়িয়ে আছে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি যাকাত দিয়েছি, আর রাসূলুল্লাহ বলেছেন মালের যাকাত দিলে আল্লাহ হেফাজত করে। তা আমি যাকাত দিয়ে সেই টাকা ডাকাতকে কেন দেব? আমি সেই জন্য দেব না। আমি আল্লাহর কাছে মার খাচ্ছি আর সাহায্য চাচ্ছিলাম, আল্লাহ তোমার নবীজির হাদিস যদি সত্য হয় যে যাকাত করলে মাল পবিত্র হয় আর ফেরেশতারা পাহারা দেয়, তাহলে আমি ওকে টাকা দেবো কেন? আমি তো রাসূলের আদর্শ পালন করেছি, আমি আল্লাহ তোমার হুকুম পালন করেছি, আমি যাকাত দিয়েছি, অতএব আমি টাকা দেবো কেন? তাই বললাম অল্প কিছু দিলেও তো মার থেকে বেঁচে যাইতা, তাই না? আমি প্রমাণ করবো যে আল্লাহ রাসূলের হাদিস কতটুকু সত্য। সুবহানাল্লাহ বলবেন না? বলে আমি দোয়া করতে করতে আপনার মতো পেয়ে গেছি আপনাকে। সুবহানাল্লাহ বলবেন না? যে আপনার মতো লোক পেয়ে গেছি, যে লোক দেখলো পিটান বন্ধ করবে, তো আমি জানতাম না। তাহলে পাঠাইছে কে? আমি তো ওই মাহফিলে না গেলে রাত 3টে এখানে আসতাম না। আর আল্লাহ যখন পাঠাই দিছে, আর ও যে আমাকে দেখে এত শ্রদ্ধা করবে তাও তো বুঝিনি, কারণ 5 লাখ টাকা কম না। কিন্তু সে যে শ্রদ্ধা করবে, আমাকে হাতে ছেড়ে দিবে, তাও তো আমি বুঝতে পারি নাই। লোকটাকে আমার রুমে নিয়ে বললাম, ভাই তাহলে কি করা যাবে? হুজুর আপনি যদি বলেন টাকা দেবো, কিন্তু আমি রাসূলের হাদিসের প্রমাণ পাইছি যে না, আল্লাহ যাকাত দিলে মাল পবিত্র হয়, যাকাত দিলে মাল হেফাজত হয়, সেটা হেফাজত পেয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান, সকালবেলা আমি ঘুমায় উঠলাম, ঘুম থেকে উঠে দেখি বিগ বস যাচ্ছে। আমি বললাম বাবা, লোকটাকে তো আমি বাসায় পাঠিয়ে দিছি, তুমি যদি বলো 5 লাখ টাকা তার কাছ থেকে তুলে দে। তো বলছে না হুজুর, কালকে আপনাকে দেখে ছেড়ে দেওয়ার পরে ওর কাছ থেকে আর টাকা দিব না। দেখলাম ওরও দাঁড়িয়ে আছে, ও নামাজ পড়ে, অতএব আমার জুলুম হয়ে গেছে মনে হয়, আমার কিছু করার নাই, আমি আর টাকা চাই না। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু ভাইজান, আল্লাহ বলছেন ইন্না আযাবি লাশাদীদ। এই যুবক ভাইরা, সাবধান, মস্তানি করিয়েন না, বাহাদুরি করিয়েন না। পরের হক লুণ্ঠন করে খান আর বাহাদুরি দেখান। এখন আমার দল আছে, এখন আমার বহুত কিছু আছে, কিচ্ছু নাই। 1 সেকেন্ড সময় রুহু টান দেবে, সব ঠান্ডা। কথা ঠিক না বেঠিক? আমার ভাইরান, ভালো করে বুঝে নেন ঘটনাটির জন্য বলছি। আজকে এই সুন্নি সম্মেলনে নবীজির আদর্শগুলো নেন, নিজের জীবনটা দামি হবে। জোরে বলুন আমিন। আমার ভাইরা, ওই ছেলেকে বললাম বাবা এই পথটা ছাড়া যায় না, এই পথটা ছাড়া যায় না। হুজুর জোড়ায় গেছি অনেক দূরে, অনেক সঙ্গভঙ্গ, তাদেরকে বহু টাকা দিতে হয়। ছোট ভাইরে দেখেন একটা মোবাইল দিছি 96,000 টাকা, এটা আমার টাকার কেনা না, এটাও এক বড় লোক থেকে নিয়ে ছিনতাই করে, মানে ওইরকম পিটাই নিয়ে দিয়ে দিছি। ছোট ভাই কত খুশি, আমি তো এই কাজ করেই চলি। আমি বললাম দেখো, যাহাতে উৎপত্তি তাহাতে ক্ষয়, একটু দেখো ফেরা যায় কিনা, তওবা করা যায় কিনা, আল্লাহ রাস্তা আসা যায় কিনা। হুজুর চেষ্টা করব, কিন্তু ভাইজান আল্লাহ সময় দিলেন না। ওই যে বললাম আল্লাহু লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সীমা ছাড়িয়ে যায়, অন্যায় করতে করতে সীমা যখন পেরিয়ে যাবে, আমি আল্লাহ তাদেরকে আর সাথ দেই না, আমার গজব দিয়া ধরে ফেলি, আমি তাকে রক্ষা দেই না। এই যারা এখন অন্যায় করেন, আর যদি মুসা নবীর উম্মত হতেন, ঈসা নবীর উম্মত হতেন, চেহারা বদলায় দিত, ডাইরেক্ট গজব নাজিল হতো আপনার গুনার কারণে। কিন্তু আল্লাহ নবী দোয়া করছেন, যে নবীর আজকে সম্মেলনে বসেছেন সুন্নি কনফারেন্সে, এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন, আল্লাহ আমার উম্মতদেরকে চেহারা বদলাবেন না, ডাইরেক্ট গজব দিবেন না। ওরা যদি গুনাহ করে, অন্যায় করে, ওদের কবরে শাস্তি দিবেন, হাসরের ময়দানে বিচার করবেন, দুনিয়ায় তাদের চেহারা বদলাবেন না। কিন্তু ভাইরা আমার, গজবটা একটু তাকায় দেখেন। এই বিগ বস দামাজি তাহাজ্জুদ গুজারকে পিটাইছে, আল্লাহর সাথ দেয় নাই। 2 দল মারামারি করতেছে দারুস সালামে। ওই মিরপুর দারুস সালামে একটা থানা আছে, ওই পাশেই ফুরফুরা পীর সাহেব হুজুরের বিশাল দরবার, ওই দরবারের পাশে ওটার নাম দারুস সালাম। এই দারুস সালামে 2 দল মারামারি করতেছে। একটা ইট এসে বিগ বসের মাথার উপরে পড়ে গেছে,
বিগ বসের মাথার উপরে তখন পড়ে গেছে। বিগ বস ওখানেই অ্যাক্সিডেন্ট করেছে। বিগ বসকে দেখায় দিল। আমার আল্লাহ জানায় দিলেন, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তি তার উপরে নাজিল হবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দিলেন শাস্তি কেমন হয়। আজকে যারা আসছেন গান বাজনা ছেড়ে দেন। আর মা বোনদেরকে বলছি, মা বোনরা আপনারাও গুনাহকে ভয় করে খারাপ রাস্তার থেকে ফিরে আসেন। আমি মা বোনদের জন্য ছোট্ট একটা বই লিখেছি, জাহান্নামের 6 রমণী, কিতাবটা ওখানে পাবেন। সেখানে রাসূলুল্লাহ মেরাজ শরীফ থেকে সে কেঁদেছিলেন আর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী বলেছিলেন, আল্লাহু আকবার, ও ফাতেমা, আয়েশা, মহিলাদেরকে 6টা আযাবে দেখেছি জাহান্নামে, যে আযাবগুলো আমার কলিজার মধ্যে এখনো দাগা দেয়। অতএব আজকে সেই মা বোনদেরকে আযাব থেকে বাঁচাইতে হবে। আল্লাহ বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হুকুম কার? আল্লাহর। তুমি নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে, আর তোমার স্ত্রী পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অতএব মা বোনদেরকে বলছি, মা বোনরা, তোমাদের জান্নাতে যাওয়ার রাস্তা অনেক সহজ। যে মেয়ে লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দার সাথে থাকে, স্বামীর খেদমত করে, নিজের লজ্জাস্থান হেফাজত করে, হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, আল্লাহর নবী ঘোষণা করেন ওই মেয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজাকে খুলে দিবে। অতএব মা বোনরা, আপনারা নামাজি হন, দিনদার হন, ইমানদার হন। ভাইজান, খুব সংক্ষেপ বলছি। আজকে যারা আসছি, যাদের অন্য অন্য গুনাহগুলো আছে, এই গুনাহ থেকে তওবা করতে হবে। আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। গুনাহ থেকে বাঁচার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অতএব তওবাটা পড়ে শেষ করে দিচ্ছি। সংক্ষেপ বলছি এই কথা, এই ছেলে মারা যাওয়ার পরে সেই কবর খুঁড়তে গিয়া, ওই যে বললাম এরপরে ছিল মানিব্যাগ, এরপরে ছিল মোবাইল, বড় ছোট ভাই মোবাইল খুঁজতে গিয়া যখন কবর খুঁড়ছে, দেখে যে লাশটা বসানো আছে, আর লাশের জিহ্বাটা 3টা প্যাঁচ দিয়ে তার কপাল উপর রাখা হয়েছে। ওই দেখে যুবক ছোট ভাই বেহুশ হয়ে পড়ে গেছে। আর এই ছোট ভাই তখন শিক্ষা পাইছে যে কবরে আযাব দেখায় না, কিন্তু 2-1টা ঘটনা আল্লাহ দেখায়। এজন্যে আয়াতাল লিউলিল আলবাব, যেন জ্ঞানীরা শিক্ষা অর্জন করতে পারে। তো সম্মানিত হাজিরিন, আজকে যারা খারাপ অভ্যাসগুলো আছে, গান বাজনা, অশ্লীল পথে, সেই পথগুলো থেকে ফিরে থাকার চেষ্টা করি। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আর ভাইজান, যেহেতু সুন্নি কনফারেন্সে অনেক আলেম ওলামা আসছে, তাদের কথাও শুনবেন। অতএব আজকে দীর্ঘ কথা বলার সুযোগ হলো না। পাশে একটা দেখা হবে ইনশাআল্লাহ। আগামী 12 তারিখ একটা প্রোগ্রাম আছে পাশে ইনশাআল্লাহ। এই 12 তারিখের প্রোগ্রামটায় আপনারা ইনশাআল্লাহ আসবেন, সেখানে বিস্তারিত কথা হবে। পিটুয়া আদর্শ গ্রাম আঞ্জুমান আল ইসলাম যুব সংঘের উদ্যোগে পবিত্র মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে 12 তারিখ ইনশাআল্লাহ আপনাদের সাথে আল্লাহ যদি হায়াতে বাঁচায় দেখা হবে। বাঁচিয়া থাকিলে দেখা হইবে, আবার নইলে দেখা হইবে হাসরের মাজার। অসমাপ্ত সব কথা আর শেষ করতে পারলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী শয়তানে কি ধোঁকায় পড়েছিলেন, আমরাও যেন ধোঁকার থেকে বাঁচতে পারি। আল্লাহ হেফাজত করেন, জোরে বলুন আমিন। তবে তওবাটা একটু পড়াই দিচ্ছি, ছোট বইটা যারা পারেন যাওয়ার সময় নিয়ে যান, পড়ে দিই একটু। বিসমিল্লাহির রহমানির রহিম। যাদের মোবাইল আছে রেকর্ড করে নেন, তওবাটা মুখস্থ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিদামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এইটুকু সাইদুল ইস্তেগফার মুখস্থ করবেন ইনশাআল্লাহ। আর ওই মহিলাটা আগুনে জ্বলছিল, তার 3টা খারাপ অভ্যাস ছিল, সুযোগ হলো না, আবার যদি সুযোগ হয় শোনাবো। আর আজকে ইসলামী কনফারেন্সে, এই জাতীয় সুন্নি কনফারেন্সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব যে আল্লাহ আমাদের সকলকে আশিক রাসূল হিসেবে কবুল করেন, বলুন আমিন। এই সম্মেলনের আহ্বায়ক আজাদ ভাই থেকে শুরু করে যারা কমিটির খেদমত করছে, আল্লাহ তাদেরকে কবুল করেন, বলুন আমিন।